মিষ্টি কুমড় দিয়ে বড়া আগে কখনো খেয়েছেন কি না জানি না, চলুন আজকে দেখে নিই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড় দিয়ে বড়া রেসিপি। ঝাল ঝাল, অনেকটা ক্রিস্পি এবং খেতে মজাদার একটি বড়া। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মিষ্টি কুমড়ের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো মিষ্টি কুমড় নিয়ে নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, বেশি তৈরি করলে বেশি বা কম তৈরি করলে কম। তো এখানে আমি মিষ্টি কুমড়গুলো ধুয়ে তারপরে কিন্তু নিয়ে নিছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য। তো তোমরা চাইলে বড় বড় মোটা মোটা সাইজ করেও কেটে নিয়ে তারপরে কিন্তু এই মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করতে পারো। তো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যাতে খুব শীঘ্রই এই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু সম্পূর্ণ মিষ্টি কুমড়ো আমি কেটে নিছি। তো কেটে নেওয়ার পরে কিন্তু এই মিষ্টি কুমড়োগুলোকে আমি পানি দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নেব। আর এখানে আমি পানি বসাইছি, পানিটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এই লবণটা দিয়ে তারপরে কিন্তু দেখো পানিটা অনেকটা টেনে আসছে এবং মিষ্টি কুমড়ো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু মিষ্টি কুমড়োটাকে ঠান্ডা করে আমি একেবারে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর তেমন একটা মিহি করে ম্যাশ করার প্রয়োজন নেই, আধা ভাঙা থাকলে অনেকটা ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিছি খেসারির ডাল। আর এই ডালটা দিলে কিন্তু এই বড়াগুলো আরও অনেকটা ক্রিস্পি হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো এখানে আমি সামান্য একটু মশলা নিয়ে নিছি, ঝাল হওয়ার জন্য নিয়ে নিছি সাদা গোলমরিচের গুঁড়ো। আর স্বাদ হওয়ার জন্য দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিছি হলুদের গুঁড়া, শাহি গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে সর্বশেষ এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটু ক্রিস্পি হওয়ার জন্য আলাম ডাল। আর এই ডালটা কিন্তু সম্পূর্ণই আলাম দিতে হবে, তাহলে দেখবে বড়াগুলো আরও অনেকটা ক্রিস্পি এবং অনেকটা ভালো লাগে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে যে সবগুলো উপকরণ একেবারেই মিশে গেছে। তারপরে কিন্তু এই বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি একে একে এই বড়াগুলোর শেপ দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু বড়াগুলোকে আমি অনেকটা ক্রিস্পি করে ভেজে নেব। আর এই বড়াগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে যায়। তো দেখো, অনেকটাই কিন্তু লোভনীয় একটা কালার চলে আসছে। আর মিষ্টি কুমড়োর বড়া এটা কোনোভাবেই কিন্তু ধরা যায় না। তো সবগুলো বড়া আমি তুলে নেব আর একটু কাছ থেকে দেখাচ্ছি কালারটা কেমন আসছে। তো সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নিছি। আর কতটা সহজভাবে এই বড়াগুলো ভেজে নেওয়া যায় দেখলে তো গাইস। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই বড়াগুলো খেতে খুবই টেস্টি লাগে, আবার এমনি খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। যেহেতু এই বড়াটা একেবারে পেঁয়াজুর মতো হয়েছে, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ঝালটা কিন্তু এখন যেহেতু শীত একটু বেশি দিবে, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর বড়াগুলোতে ঝাল একটু বেশি দিলে কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে আর দুর্দান্ত লাগে। তো এভাবে করে সহজভাবে তোমরা ঘরে ট্রাই করবে, দেখবে অনেক সহজভাবে এই বড়াগুলো তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।